আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সিফত শিখি দশম ব্যাচের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা সিফতের পরিচয় সম্পর্কে অবগত হয়েছি এবং প্রাথমিক প্রকার সম্পর্কে। আজকের আমাদের বিষয় হলো সিফতের নাম। তো আমরা জানি যে সিফত দুই প্রকার। প্রথমত সিফতে লাজিমা, সিফতে আরেজা। আর সিফতে আরেজা যেহেতু আমাদের এই কোর্সের আলোচ্য বিষয় না, সুতরাং সিফতে লাজিমা নিয়েই আমরা আলোচনা করব। আর সিফতে লাজিমা দুই প্রকার ছিল: সিফতে লাজিমা মুতাদাদ্দা, সিফতে লাজিমা গায়রি মুতাদাদ্দা। তো আজকে আমরা সিফতে লাজিমা মুতাদাদ্দা এবং গায়রি মুতাদাদ্দার যে প্রকারগুলি আছে, ইনশাআল্লাহ ওই প্রকারগুলির নাম মুখস্থ করব। তো এইটা হলো সিফত শিক্ষার আহ, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে ছিল যে সিফতের নাম মুখস্থ করা। তো আজকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ধাপে থাকবো। তো আজকের বিষয় শুরু করার আগে গতকালকের বিষয়টার একটু আলোচনা আমি প্রথমে করি, ইনশাল্লাহ আপনারা তারপর শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সিফতের শাব্দিক অর্থ ছিল গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর পারিভাষিক ভাবে সিফত বলতে আমরা যা বুঝি, হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয়, বা বলতে পারি যে হরফকে তার মাখরাজ থেকে যে অবস্থায় উচ্চারণ করা হয়, বা মাখরাজের ব্যবহারিক অবস্থা। একটা হরফ উচ্চারণের জন্য মাখরাজটাকে যেভাবে ব্যবহার করতে হয়, ওই যে অবস্থাটা, ওইটাই হলো সিফত। যেমন মোটা করা, পাতলা করা, শক্ত করা, নরম করা ইত্যাদি অবস্থা। আর সিফত প্রথমত দুই প্রকার: সিফতে লাজেমা, সিফতে আরেদা। সিফতে লাজেমা বলতে আমরা বুঝি এমন সিফতকে যেটা সর্বদাই হরফের সঙ্গে যুক্ত থাকে, এবং এই সিফতটা আদায় করা খুবই জরুরি। যদি আদায় না করা হয়, সেক্ষেত্রে হরফের উচ্চারণ পূর্ণাঙ্গ রূপে হয় না কখনো কখনো। আবার কখনো কখনো দেখা যায় যে হরফের উচ্চারণ পরিবর্তন হয়ে অন্য হরফের উচ্চারণ হয়ে যায়। তো এই ধরনের সমস্যা আমাদের হবে যদি সিফাতে লাজিমা আদায় না করি। যেমন এখানে উদাহরণ হিসেবে সদকে দেখানো হয়েছে। তো এইটার এমন কিছু সিফত আছে যেটা আদায় না করলে সদের উচ্চারণটা সিনের উচ্চারণে পরিবর্তন হয়ে যায় বা সিনের উচ্চারণ হয়ে যায়। আর সিফাতে আরেজা বলতে আমরা যেটা বুঝি, যে এই সিফাতটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না,
শর্ত সাপেক্ষে কখনো কখনো যুক্ত হয়। আর এটাকে যদি আমরা আদায় না করি, সেক্ষেত্রে উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে। বাকি উচ্চারণের উপরে, মূল উচ্চারণের উপরে এর কোনো প্রভাব নেই। আর সিফাতে লাজিমা দুই প্রকার: সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা বলতে আমরা বুঝি এমন সিফাতকে যার বিপরীত সিফত রয়েছে। আর সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা, যার বিপরীত কোনো সিফত নেই। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। তো ইনশাল্লাহ আজকের পড়া শুরু করার আগে আহ, আপনারা শুনান একটু। কে শোনাবেন? না দেখে শুনাইতে পারবেন কে? নিজের মতো করে একেবারে, মানে হুবহু যেই হতে হবে বিষয়টা এমন না। যে কে শোনাবেন? জি, একজন শুরু করেন ইনশাল্লাহ। আর যদি আমাদের কারো দুর্বলতা থেকে থাকে, আহ, আরো দুই একবার আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ এটা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হুজুর আমার ভালো কথা আছেন? জি, জি ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা একটু হয়েছে। সিফাত কি আমি এটা বুঝতে পারছি, যে আবেদনিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি, বা পারিভাষিক অর্থ দাঁড়াইলে এটা বোঝা যায় যে যখন কোনো মাকড়াস থেকে আলাদা করার সময় যে অবস্থা সৃষ্টি হয় সেটা হলো গা সিফাত। তো সিফাত হলো গা দুই প্রকার। একটা হলো গা সিফাত লাজিমাহা, আর একটা হলো সিফাত আরি আরিজাহা। লাজিমাটা হইল গা যে যখন কোনো হরফ আলাদা সময় সর্বদা জরুরি হই তাকে যদি আলাদা না করে হয়, তাহলে হরফটি পূর্ণাঙ্গ উচ্চারিত হয় না। আচ্ছা, এখানে আহ, আদায়, ঠিক আছে, যে সিফাতটা আদায়ের সময় সর্বদা জরুরি হয়। অবশ্য আদায় আর আলাদা একই রকম, একই অর্থও নেওয়া যায়, কারণ মাখরাজ থেকে আলাদা হওয়া বা আদায় হওয়া। এখানে আদায় বললে ভালো হয় আর কি। যে আদায়, ওই আচ্ছা সিফাত, ঠিক হ্যাঁ, আছে, যে আদায়। আদায় বা উচ্চারণও আচ্ছা বলতে ঠিক পারি আছে, আর কি। আদায়। আচ্ছা আদায়, আচ্ছা ঠিক আছে। আর এই সিফাত আইজাহা হইল গা যাহা আলাদা না করিলে হরফটি ঠিকই থাকে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয় না, হয়ে যায়। সেটা হলো গা সিফাতে আরিজা। এখন আমার সিফাতে লাজিমাহা দুই প্রকার, কিন্তু এই দুইটা নাম আমি মিলাইতে পারছি না হুজুর। আচ্ছা, এটি তো আমার সিফাত, দুর্বলতা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি সংজ্ঞাটা আবার আমি বলতে পারি। যেমন এক নম্বরে হলো গা ওই সিফাত যাহার বিপরীতে অন্য সিফাত রয়েছে, সেটা হলো গা প্রথমটা। আর দ্বিতীয়টা জি, হলো গা তার বিপরীতে অন্য কোনো সিফাত নেই বা নাই, কিন্তু দুইটা নাম আমি পারি না। জি, এটা মাশাল্লাহ। কাইন্ডলি একটু বাকি বললে আমার একটু বাকি সুন্দর হয়েছে আপনার, যেভাবে শুনাইলেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এর নামটা আমার হলো সিফাতে লাজিমা মুতাদাদ্দা। সিফাত সিফাতে লাজিমা মুতাদ্দদ। মুতাদাদ্দাহ, মুতাদাদ্দাহ, মুতাদ্দদ তা দাহ, মুতাদ্দদ হ্যাঁ, মুতাদ্দদ। আর দুই নাম্বারটা হলো গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা, গাইব। শুধু মাঝে একটা গায়রি লাগাই দিলেই হয়ে গেল। সিফাতে হ্যাঁ, লাজিমা মুতাদাদ্দা আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এই ঠিক আছে। দুইটা নাম আমি শুনতে হয় নাই। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আহ, আহ, জি, আরেকজন শুনেন মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে একজন শুনাইলো। সালাম আলাইকুম। আরেকজন শুনেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, রাফিজুল, শুনে যাচ্ছি। রাফিজুল হক ভাই। জি, জি, সিফাতের আবেদনিক অর্থ হচ্ছে গিয়া গুণ, নিয়ম, পদ্ধতি,
ইত্যাদি। আর পারিভাষিক বাদের সিফাত হচ্ছে প্রত্যেকটি হরফ কিভাবে উচ্চারিত হয় তাকে সিফাত বলা হয়, বা সিফাত উচ্চারণের সঠিকভাবে উচ্চারণ করার পদ্ধতিকে সিফাত, ব্যবহারিক কি বলতে সিফাত। আচ্ছা, এখানে মাখরাজের বিষয়টা উল্লেখ করলে আর কি, কারণ কি? মার্কাসের সঠিকভাবে ব্যবহার হ্যাঁ, করে যেভাবে উচ্চারিত হওয়ার দরকার সেভাবে উচ্চারণ করাকে সিফাত বলা হয়। জি, হ্যাঁ, মাশাল্লাহ, এইভাবে বলা যায় যে মাখরাজের সঠিক ব্যবহার যেটা, ওইটাই সিফাত। তবে জি এইখানে মাখরাজটাকে উল্লেখ করার প্রয়োজন এই জন্য, কারণ যদি মাখরাজটা উল্লেখ না করা হয় সেক্ষেত্রে মাখরাজটাকেও সিফত মনে করার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য জি মাখরাজটাকে আলাদা করে দেওয়া। জি। জি। সিফাত প্রধানত দুই প্রকার হচ্ছে, সিফাতে লাজিম ও সিফাতে গয়রিদা। সিফতে সিফাতে আরিদা, লাজমা। সিফাতে হ্যাঁ, আরিদা, আরেল। জি। সিফতে সিফাতে লাজমা, আরিদা। সিফত আরেল। জি। সিফাতে লাজিম হচ্ছে কি আপনার ওই ওই সিফাত যা আদায়ের সময় জরুরি, জরুরি হয়, জরুরি, যাকে আলাদা করা যায় না, যেটা যা আদায় যা করতেই হবে। যেটা। অস্তিত্বের সাথে জড়িত, হ্যাঁ। মানে সেটা আলাদা করা যায় না। যেমন সেই অক্ষরটার সাথেই থাকবে, কোনো শর্তবিহীন, কোনো জি। শর্তবিহীন ভাবে ওটা আদায় করতে হবে। ওটা আদা, যেমন আমরা বলতে পারি যে অক্ষর সদ, ওই অক্ষরটা নিয়ে যেভাবে উচ্চারিত হবে সেভাবেই তাকে করতে হবে, এটা হচ্ছে গিয়া সিফাতে লাজিম। আর একটা হচ্ছে সিফাতে আরিদা, যেটা যেটা হচ্ছে কি আপনার এই এই যে পড়ার ক্ষেত্রে এটার সৌন্দর্য বৃদ্ধি করে, এবং ওটা না, ওটা কোনো শর্ত থাকে, মানে ওটার জন্য কোনো শর্ত আসলে ওটা আদা করতে হয়, যদি শর্তটা না হয় তাহলে ওইটা স- লাগে না। আর এক্ষেত্রে এটা এটা করতে পারলে পড়াটার সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন কোনো কোনো ক্ষেত্রে এই অক্ষর পাতলা হওয়া বা মোটা হওয়া, র র এর ক্ষেত্রে যদি উপরে জবর থাকে বা পেজ থাকে তাহলে সেটা মোটা হয়। এবং আল্লাহ শব্দের যদি আমরা তাসদিদের পরে জবর বা পেজ থাকে তাহলে আমরা এটা মোটা করে পড়তে হয়। এগুলো হচ্ছে সিফাতে আরিদা। আর আরেকটা হচ্ছে সিফাতে লাজিম, আবার দুই প্রকার। সেটা হচ্ছে গিয়ে সিফাতে লাজিম, সিফাতে লাজিম, লাজিম মুতআদ্দা, সিফাতে লাজিম গয়রিল মুতআদ্দা। সিফাতে লাজিম মুতআদ্দা হচ্ছে গিয়ে ওই সিফাত যার বিপরীতে অন্য সিফাত আছে বা থাকতে আছে। আর সিফাতে গয়রিল, সিফাতে লাজিম গয়রিল মুতআদ্দা হচ্ছে ওই সিফাতের বিপরীতে অন্য কোনো সিফাত নেই। জি হুজুর। জি। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের আজকের বিষয়বস্তুতে যাওয়ার চেষ্টা করি। উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি। তো দুঃখিত, আমার একটু সর্দি লাগছে, কথা পরিষ্কার না হতে পারে। আহ, না, সমস্যা নেই। মানে ওই যে সিফাতের যে লাজিমা আছে, এটার উদাহরণটা যদি একটু পড়ে শোনাইতেন আরেকবার, আমি একটু মানে এটা কনফিউজ লাগতেছে। আচ্ছা, এখানে আসলে এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এখানে আহ, সিফতের নাম উল্লেখ করে উদাহরণ দেওয়া আছে, যে কারণে যেহেতু আমরা ওর সাথে পরিচিত না, এই জন্য আমাদের কাছে একটু সমস্যাকর মনে হতে পারে। তো এইটা সামনে গিয়ে আমাদের জন্য ক্লিয়ার হবে। তারপরেও বলি যে সিফতে লাজেমা বলা হয় ওই সিফতকে আহ, যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি। যদি আদায় না করি সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন হরফটা পূর্ণাঙ্গ রূপে হলো না, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে অন্য হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে গেল। যেমন এখানে সদকে নিয়ে আসা হয়েছে। সদ হরফের মাঝে ইস্তিআলা এবং ইতবাক, এটা হলো দুইটা সিফাতের নাম। এই দুইটা সিফত, এইটা সদের উচ্চারণের সময় আদায় করতে হয়।
আরো ক্লিয়ার করে যদি বলি যে ইস্তেআলার কাজ হলো জিহ্বার গোড়াকে একটু উপরের দিকে রাখা, আর ইতবাকের কাজ হলো জিহ্বার মধ্যখানকে তালুর সঙ্গে লাগানো। তো সদের মাখরাজ থেকে যখন আমরা সদকে উচ্চারণ করব তখন আমাদের এই কাজটা করতে হবে, যেটা কিনা মাখরাজের অন্তর্ভুক্ত না, অর্থাৎ এই কাজটা মাখরাজ করতে আমাদেরকে নির্দেশ দেয় না, তারপরেও এইটা করতে হবে, এটা সিফাতগত কারণে। যদি না করি সেক্ষেত্রে দেখা যাবে যে সদের উচ্চারণটা সিনের উচ্চারণের মতো হয়ে যাবে। আচ্ছা বিশেষ করে যখন সদে যদি জজম, জের বা পেশ দিয়ে উচ্চারণ করি, তখন সিনের থেকে সদের উচ্চারণ কোনোভাবেই আলাদা করা সম্ভব হবে না। যেমন ধরেন সদ জবর মূল উচ্চারণটা হলো সদ জবর স, সজ্জের সই, সদ পেশ সু। তো এই মোটাটা যদি না করি, জেরের সময় সি এমনটা শোনা যাবে, সি, সজ্জের সি, এটা হলো সিনের উচ্চারণ। বুঝতে তখন দেখা যাবে যে এর দ্বারা যে শব্দটা গঠন হবে ওই শব্দের গঠন নষ্ট হয়ে যাবে, অর্থ পরিবর্তন হবে। বুঝতে পারছি। ধন্যবাদ, জাজাকাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমরা নামগুলি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আর এই আহ, পরিচয় পর্বটা যেটা গেল, এইটা আমাদের নিজের মতো করে মনে রাখলে কোনো সমস্যা নেই। কিন্তু এখন থেকে যে ধাপগুলি আসবে, যেমন নামের ধাপ, তারপর হরফের ধাপ, তো এইগুলা কিন্তু যেভাবে আছে হুবহু ওইভাবেই মুখস্থ করে নিতে হবে। এইটার উপর নির্ভর করবে আমার সামনের পথ চলা। তো সিফাতে লাজিমা আমরা জানি যে দুই প্রকার, মুতাদাদ্দা, গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা, যার বিপরীত সিফাত আছে। তো এখানে দেখেন সিফাতে লাজিমা মুতাদাদ্দা গুলাকে নিয়ে আসা হয়েছে, বিপরীতটাকেও সামনে আনা হয়েছে, দুইটা একসাথে। তো এইটা সিফাতে লাজিমা মুতাদাদ্দার মোট 5টা ভাগ, আর 5 ভাগে সিফাতের সংখ্যা হলো 11টি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। প্রথম ভাগ, এই সামনাসামনি যেটা দেওয়া আছে, এটা হলো প্রথম ভাগ, অর্থাৎ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয়, চতুর্থ। এই হলো মোট 5টি ভাগ। তো এইখানে যে ভাগগুলি আছে, তো এর ভাগের সিফাত একটা আর একটার বিপরীত, একটা আর একটার বিপরীত, অর্থাৎ কোন হরফের মাঝে যদি এর একটা সিফাত আসে, ওই হরফের মাঝে এই ভাগের দ্বিতীয় সিফাত আসার কোনো সুযোগ নেই। এখানে বিপরীত দ্বারা এই বিষয়টাকে বোঝানো হয়েছে। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। প্রথম ভাগ হামসুন জাহরুন, তো এটা আমরা এভাবেই মুখস্থ করব। প্রথম ভাগ হামসুন জাহরুন। আবার সমস্যা হচ্ছে। জি, সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি, হামসুন জাহরুন। দ্বিতীয় ভাগ শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। তৃতীয় ভাগ ইস্তিআলাউন ইস্তিফালুন। চতুর্থ ভাগ ইতবাকুন ইনফিতাহুন। আর পঞ্চম ভাগ ইজলাকুন ইসমাতুন। এই হলো মোট 5টি ভাগ। তো এখানে 11টা সিফাত আছে, প্রথম ভাগে 2টা সিফাত, আহ, শুধুমাত্র দ্বিতীয় ভাগে 3টা সিফাত, সিদ্দা, সিদ্দাতুন, রিখওয়াতুন, আর একটা হলো তাওয়াসুত।
বাইনাহুমা শব্দের অর্থ হলো মাঝামাঝি। তো তাওয়াসসুত সিফাতটা কার্যকারিতার ক্ষেত্রে সিদ্ধা এবং রিখওয়া এই দুইটা সিফাতের মাঝামাঝি কাজ করে। তো বাইনাহুমা শব্দের অর্থ হলো মাঝামাঝি, অর্থাৎ পূর্বের দুই সিফাতের মধ্যবর্তী কাজ করে। তো এখন তাহলে আমি পড়ি, তো আমার সাথে সাথে আপনারাও এভাবে আহ, পড়বেন। আর এইটা আমরা মুখস্থ যেভাবে করব, মুখস্থ করবো এইভাবে: সিফতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন, শিদ্দাতুন ইখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন ইস্তিফালুন, ইযলাকুন ইসমাতুন, ইতবাকুন ইনফিতাহুন, ইযলাকুন ইসমাতুন। এইভাবে যদি একটু ছন্দ আকারে করি, তো এতে করে মুখস্থটা একটু তাড়াতাড়ি হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মনেও থাকে, দীর্ঘ সময় মনে থাকে। তো সিফতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন, শিদ্দাতুন ইখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইযলাকুন ইসমাতুন। এইভাবে পড়তে হবে আমাদের। তো এবার তাহলে শুরু করি। তো আপনারা উস- যেটা করবেন। উস্তাদ জি বলেন। আমাদের একটু একটু মানে আস্তে আস্তে বলে মানে একটু নামটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে একসাথে মানে কয়েকটা একসাথে বললে আমাদের জন্য হ্যাঁ, একটু ধরতে সুবিধা হয়। একসাথে এবার আমি পড়াই দেব। আপনারা এক কাজ করেন, আহ, যাদের অডিও স্পষ্ট আছে, অর্থাৎ আশেপাশে আওয়াজ নেই, আপনারা অডিও চালু করে আমার সাথে সাথে পড়েন। অডিও চালু করেন। হুম। আমরা দুইটা দুইটা করে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই চালু করছে। জি, শুরু করি তাহলে। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। সিফাতে সিফাতুল লাজেমা লাযিমা লাযিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। সিফাতে সিফাতে লাযিমা 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 মুতাদাদ্দা ভাগে মুতাদাদ্দা 5 ভাগে 11টি। 5 ভাগে 11টি। হ্যাঁ, এটা মনে করেন আহ, আহ, এই প্রাথমিক পর্যায়ে আমরা এই নামগুলাকে একটু সহজ করে নিই আমাদের জন্য, আর সাথে সাথে মুখস্থ হয়ে গেলে তো গেলই। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। সিফাতে সিফাতে লাযিমা লাযিমা মুতাদাদ্দা মুতাদাদ্দা পাঁচ ভাগে 5 5 ভাগে 11টি। ভাগে 11টি। 11টি। জি। হামসুন জাহরুন। হামসুন হামসুন জাহরুন, জাহরুন, হামসুন এইখানে জাহরুন, হামসুন জাহরুন, হামসুন হামসুন জাহরুন, জাহরুন, জাহরুন। হামসুন জাহরুন। হামসুন আচ্ছা, জাহরুন। এখানে একটা বিষয়, আরবিতে একটা রীতি হলো যে নামবাচক কোনো শব্দের শেষে যদি ওই উম, শব্দটা সিঙ্গেল থাকে, তো সাধারণত ওই শব্দের শেষে একটা তানবিন ব্যবহার করা হয়, দুই পেশ তানবিন ব্যবহার করা হয়। যেমন এখানে হামসুন জাহরুন, মূলত এটাকে আমরা হামস বলতে পারি বা জাহার বলতে পারি। এটাকে শুধুমাত্র হামস জাহার এইভাবে বলতে পারি। তো যেহেতু হামস এবং জাহার তানবিন বাদ দিলে এইটার আহ, শুনতে ছন্দটা থাকে না আর কি। তো এই জন্য এই পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে আমরা তানবিনটাকে সাথে নিয়েই বলি। জি। হামসুন জাহরুন, হামসুন হামসুন জাহরুন, জাহরুন, হামসুন জাহরুন, হামসুন হামসুন জাহরুন, জাহরুন, হামসুন জাহরুন, হামসুন জাহরুন, জাহরুন, শিদ্দাতুন লিখওয়াতুন। শিদ্দাতুন শিদ্দাতুন ইখওয়াতুন, রিকওয়াতুন, আচ্ছা, প্রথমটা হলো শিদ্দাতুন, দ্বিতীয়টা হলো রিখ ওয়াতুন, র খাজের ইখ, ওয়াও জবর ওয়া, তারপর ইখওয়াতুন, পেশ তুন, ইখ ওয়াতুন। শি- জি।
শিদ্দাতুন রিখওয়াতুন শিদ্দাতুন রিখওয়াতুন শিদ্দাতুন রিখওয়াতুন শিদ্দাতুন রিখওয়াতুন আচ্ছা, এইখানে আমরা রেখওয়া হিসেবেই মুখস্থ করি, আর বাকি জানার জন্য তো এই রেখওয়াতুন সিফাতটাকে রখাওয়াতুনও বলা হয় অনেক সময়। রখাওয়াতুন এটাও বলা যায়, সমস্যা নেই। তো আমরা আপাতত রেখওয়াতুনই পড়ি। শিদ্দাতুন রেখওয়াতুন শিদ্দাতুন রিখওয়াতুন ওস্তাদ আরেকটা কি বললেন যে আহ, হ না খ করা যায়? আচ্ছা, না এটা হলো, এটা আমরা রিখওয়াতুন পড়লাম, তো এটারে রখাওয়াতুনও পড়ি। রখাওয়াতুন, তখন রয়ে জেদ থাকবে না, রয়ে জবর ক্ষয়েও জবর, রখাওয়াতুন এটাও বলা যায়। তো আপাতত আমরা রিখওয়াতুনই পড়ি, বাকি রখাওয়াতুন বলা যায়, এটাও মনে রাখলাম। শিদ্দাতুন রিখওয়াতুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা তাহাসসুত তাওয়াসসুত 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 জি তাওয়াসসুত বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা বাইনাহুমা তাওয়াসসুত হ্যাঁ, তাওয়াসসুত 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 বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা বাইনাহুমা তাওয়াসসুত তাওয়াসসুত আচ্ছা, এবার 2 নম্বর ভাগটা পুরোটা একসাথে বলবো। শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা বাইনাহুমা তাওয়াসসুত তাওয়াসসুত শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা বাইনাহুমা তাওয়াসসুত তাওয়াসসুত শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা বাইনাহুমা তাওয়াসসুত তাওয়াসসুত শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত শিদ্দাতুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত তারপর তৃতীয় ভাগ, ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিলাউন ইস্তিলাউন আচ্ছা, প্রথমটা হলো ইস্তিফালুন ইস্তিয়ালাউন ইস্তিয়ালাউন ইস্তিলাউন ইস্তিয়ালাউন আর দ্বিতীয়টা হলো ইস্তিলাউন ইস্তিফালুন ইস্তিফালুন ইস্তি ইস্তিফালুন 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 ইস্তি জি ইস্তিফালুন ইস্তিফালুন আচ্ছা, তো তো দুইটা একসাথে হলো ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিফালুন জি ইস্তিফালুন, আর প্রথমটা হলো ইস্তিয়ালা ইস্তিয়ালাউন ইস্তিয়ালাউন জি জি ইস্তিয়ালাউন ইস্তিফালুন জি ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিফালুন ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিফালুন ইস্তিয়ালাউন ইস্তিফালুন
ইস্তিলাউন ইস্তিফাল ইস্তিফালুন ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিলাউন ইস্তিফলাউন ইস্তিফালুন ইস্তিফালুন আহ, উম, জি জি আমার কথা শোনা যাচ্ছে? আপনাদের কথা শুনতে পারিনি এতক্ষণ আমি। জি ওস্তাদ শোনা যাচ্ছে। আচ্ছা, তৃতীয় ভাগে ছিলাম। ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিলাউন ইস্তিলাউন ইস্তিফালুন ইস্তিফালুন ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিলাউন ইস্তিগলাউন ইস্তিফালুন ইস্তিফালুন ইস্তি ইস্তিফালুন জি ইস্তিফালুন ইস্তিফাল ইস্তিলাউন ইস্তিফালুন ইস্তিয়ালাউন ইস্তিফালুন ইস্তিলাউন ইস্তিফালুন জি। আচ্ছা, এবার চতুর্থ ভাগে যাই। ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুন ইনফিতাহ ইস্তিফাতুন আচ্ছা, সিফাতটা হলো ইতবাকুন ইতবাকুন, বা আর দ্বিতীয়টা ইতবাকুন ইনফিতাহুন ইনফিতাহুন। ইনফিতাহুন আচ্ছা, প্রথমটা হলো ইতবাকুন, দ্বিতীয়টা হলো ইনফিতাহুন ইনফিতাহুন। তো দুইটা একসাথে, ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুন 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 ইনফিতাহুন ইনফিতাহ ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুন ইতবাকুন ইনফিতাহ ইনফিতাহুন ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুন জি ইনফিতাহ হুন। ইতবাকুন ইতবাকুন ইনফিতাহুন ইনফিতাহুন ইতবাকুন ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুন ইনফিতাহুন বাকুল ইতবাকুন ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুল ইনফিতাহুন ইতবাকুন ইতবাকুন ইনফিতাহুন জি। ইতবাকুন ইনফিতাহুন ইতবাকুন ইতবাকুন ইনফিতাহুন ইনফিতাহ ইনফিতাহুন ইতবাকুন ইনফিতাহুন জি। আচ্ছা, সর্বশেষ 5 নাম্বার। 5 নাম্বার ভাগ হলো ইজলাকুন প্রথমটা, আর দ্বিতীয়টা হলো ইস বা তুন। তো একসাথে ইজলাকুন ইসমাতুন, ইদলাকুন ইজলাকুন ইসমাতুন টান দিয়ে ইজলাকুন ইসমাতুন ইজলাকুন ইসমাতুন মাতুন ইজলাকুন ইসমাতুন ইজলাকুন ইসমাতুন লাকুন ইজলাকুন ইসমাতুন ইজলাকুন ইসলাকুন ইসমাতুন ইজলাকুন ইসমাতুন ইজলাকুন ইসমাতুন ইসলাকুন ইসমাতুন ইসলাম ইজলাকুন ইসমাতুন মাতুন আচ্ছা, এইখানে ইজলাকুন না বলে একটু টান দিয়ে বলবো কিন্তু, অর্থাৎ ইসলাকুন ইজলাকুন ইসমাতুন, এই টানটা এখানে থাকবে। ইসমাতুন ইজলাতুন ইসলাকুন ইসলামুন মাতুন জি। ইসমাতুন ইজলাকুন ইসমাতুন ইসলাকুন মাতুন ইসমাতুন ইসলাকুন মাতুন ইজলাকুন ইসমাতুন ইসলাকুন ইজলাকুন মাতুন ইসমাতুন ইসলাকুন ইসমাতুন আচ্ছা, ইসমাতুন শেষে তুন, যেন কুন না হয় আবার শেষে। ইজলা কুন শেষে কফ,
আর দ্বিতীয়টা শেষে হলো তা, ইসমা তুন। إزلاق তুন। إزلاق إسمات জি, ইদলাকুন ইসমাতুন। إطلاق إزلاق إطلاق إزلاق إسماء জি, إسمات ইদলাকুন إزلاق ইসমাতুন। إسمات إطلاق إسماء إسمات ইদলাকুন ইসমাতুন। إسلاق إسمات আচ্ছা, إزلاق এখন তাহলে إسمات প্রথম থেকে একবার পড়ি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। صفات লাজিমা لازمة মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন। همس হামসুন জাহরুন جهر শিদ্দাতুন ইখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। বাইনাহুমা তাওয়াসসুত। بينهما توسط হ্যাঁ, তাওয়াসসুত। ইস্তিআলাউন ইস্তিফালুন। ইস্তিলাউন ইস্তিফালুন استعلاء ইস্তিফালুন ইস্তিফালুন। استفال ইস্তিআলাউন ইস্তিফালুন। استعلاء ইস্তিফালুন استعلاء ইদলাকুন ইসমাতুন। إن انفتاح আচ্ছা, ঠিক আছে, انفتاح মাশাআল্লাহ। إله আচ্ছা, إسمات ইদলাকুন ইসমাতুন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এবার আহ, দেখে দেখে এখানে তো দেওয়াই আছে, তো দেখে দেখে আমরা একে একে একটু শোনানোর চেষ্টা করি। আহ, যারা দেখে দেখে বা মুখস্থ পারবেন শুনাইতে থাকেন, আর বাকিরা আমরা চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ। ততক্ষণে বাকিরাও হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, প্রথমে সোহরাব হোসাইন ভাই আছেন, আপনি চেষ্টা করেন। السلام عليكم. ওয়ালাইকুম صفات আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। متضادة 5 ভাগে 11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুদ ইস্তিলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে। সৌরভ ভাই, আপনি আরেকবার শুনান। همس جهر شدة رخوة بينهما توسط استعلاء استفال إطباق انفتاح إذلاق إسمات. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর কে শোনাবেন? আহ, প্রয়োজনে দেখে দেখে আহ, বলেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। জি, অবশ্যই, আমির হামজা ভাই। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তিআলা ইস্তিফাল ইতবাক ইনফিতাহ ইদলাক ইসমাত। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো শেষে তানবিনটা প্রাথমিক পর্যায়ে রাখবেন, কারণ ওই যেভাবে বললেন ঠিক আছে, ওইটা ঠিক আছে। বাকি সবাই যেহেতু আমরা একভাবে বলতেছি, তো ওই একভাবে বলতে পারলে আরো ভালো হবে। জি ইনশাল্লাহ। জি, আরেকবার শুনান তাহলে। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাক
إطباق انفتاح إغلاق إثبات জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, হ্যাঁ, আর কি শোনাবেন? আর সবাই চেষ্টা ওস্তাদ করবে আমি আসলে। বলি জি, জি, সিফাতে আলম ভাই। লাজেমা মুতাদাদ্দা 5/11টি। হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রিকওয়াতুন, বাইনাহুমা তা বাইনাহুমা তাওয়াসসুত, জি, ইসতিআলাউন, ইস্তিফালুন, ইতবাতুন, ইতবাকুন, জি, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাউন, ইসমাতুন, ইসতুন। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। ইসমাতুন, আচ্ছা, আবার আরেকবার শোনাবেন তো। এর আগে এটা সিদ্দাতুন, দ্বিতীয় ভাগের প্রথমটা শীত হলো, হ্যাঁ, শিন, শীত এখানে যেন সিন না হয়। আর সিদ্ধাতুন, জি, তৃতীয় ভাগের প্রথমটা হলো ইস্তিয়ালাউন, ইস ইস্তিয়ালাউন। জি, ইস্তি ইস্তিলাউন, ইস্তি জি, ইস্তিলাউন, জি। আচ্ছা, আরেকবার হামসুন, শোনান। জাহরুন, হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রিজ রিজওয়াতুন, বাইনাহুমা তা ইখওয়াতুন, বাইনা সিদ্দাতুন, বাইনাহুমা ইখওয়াত, জিম হয়ে গেল এখানে। রিজ না, রিখ, রিখওয়াতুন, খ। রিক রিকওয়াতুন, বাইনাহুমা তাও তাওয়াসসুত, জি, ইস্তিআলাউন, হ্যাঁ, ইস্তিলাউন, ইস্তিফালুন, ইস্তিয়ালাউন, ইত ইস্তিয়ালাউন না, ইতবাতুন, ইস্তিয়ালাউন। ইতবাকুন, জি, ইস্তি ই- ইস্তিলাউন, জি, ইস্তিফালুন, ইক ইতবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাউন, ইসমা ইসমাতুন তুন। তুন। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হচ্ছে। জি, আব্দুর রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজিমাহ মুতাদাদ্দাহ 5/11টি। হামসুন, হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিলাউন, ইস্তিলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইযলাকুন, ইসমাতুন। জি, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকবার শোনান। হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইনফিতাহুন, ইতলাকুন, ইসমাতুন। জি, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, আর কে পারবেন? উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, সিফাতে লাজেমা মুতাদ্দাতা 5/11টি। হামসুন, জাহরুন, সিদ্দতুন, রিকওয়া সিদ্দাতুন, সিদ্দতুন, দ না হয়ে রিকওয়াতুন, তা, সিদ্দাতুন। সিদ্দাতুন, সিদ্দাতুন, রিকওয়াতুন, বাইনাহুমা তাওয়াস তাওয়াসসুত, জি, ইসতিলাউন, ইস্তিফালুন, ইতবাকুন,
ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। জি, মাশাল্লাহ, জাহিদ ভাই ভালো হয়েছে। আচ্ছা, তারপর আরিফ ভাই শোনাবেন। ঠিক আছে, স্যার। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। হামসুন, জাহরুন, শিদ শিদ শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইস্তাতুন, ইসমাতুন। মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি আচ্ছা, উত্তর জি আমি শোনাই। জি শাহজাহান ভাই। সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ 5 ভাগে 11টি। হামসুন, জাহ জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইসবাহুন, ইনফিতাহুন, ইযলাকুন, ইসমাতুন। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভাই। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. সিফাতে লাজিমাতু মুতাদাদ্দাতুন 5 ভাগে 11টি। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, বুঝতে পারছি না। রিখওয়াতুন। জি, এবার জি, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে, বলেন। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতু, ইস্তিআলাউন, ইস্তিফালা ইস্তিফালুন, জি, ইত- ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাতুন। জি, মাশাল্লাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হচ্ছে। যারা শুনালেন খুবই সুন্দর হয়েছে। তো এই যে নামগুলি আছে, তো এই নামগুলি আমাদের খুব বেশি প্রয়োজন হবে সামনে গিয়ে। তো এদেরকে একেবারে ঠুটস্থ করে নিতে হবে, যে প্রয়োজন হওয়ার সাথে সাথে যেন এরা হাজির হয়ে যায়। তো আজকে আমরা আহ, এতটুকুই থাকবে, যেহেতু আসলে এই নামগুলি আমাদের জন্য একেবারেই নতুন। আর শুধু নতুনই না, এই প্রত্যেকটা নাম এমন যেটা সাধারণত আমরা আমাদের আহ, এমনও হতে পারে যে কারো কারো কানে এমন শব্দ এর আগে কখনো প্রবেশ করেনি। তো এই ধরনের কিছু নাম, তো এতটুকুই থাকবে ইনশাল্লাহ। তো তবে আগামীকালকে আপনাদের যেটা করতে হবে, যে এই যে পড়াটা আছে এইটা এক শ্বাসে শোনানোর চেষ্টা করতে হবে। এত আহ, ভালোভাবে মুখস্থ করতে হবে যাতে এক শ্বাসে শুনাইতে পারি। যেমন আমি একবার বিসমিল্লাহ। সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ ভাগে 11টি। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, ইখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইযলাকুন, ইসমাতুন। এভাবে আমরা একসাথে শুনবো ইনশাআল্লাহ। প্রথম অংশটা প্রয়োজনে বাদ দিয়ে দিলাম, যে সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ 5 ভাগে 11টি। শিরোনামটা সহকারে যদি একসাথে শুনাইতে পারি তাহলে এটা সবচেয়ে ভালো, গোল্ডেন। আর শিরোনামটা বাদ দিয়ে শুধু হামসুন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাহলেও সমস্যা নেই। তবে মুখস্থটা এমন হতে হবে যেন শুরুটা আমার ইচ্ছায় হয়, শেষটা অটোমেটিক এখানে একটা অটোমেটিক হয়ে যাবে। এইভাবে আমাদের এই নাম সুন্দর করে মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। আর
আমাদের উপস্থিতি এই ব্যাপারে আমরা একটু সজাগ থাকব। আহ, আমরা সামনে গিয়ে সিফাতের ব্যাচটা হলো এমন যেটা একজন সঙ্গীর প্রয়োজন হয়। এটা চর্চা করার জন্য একজন সঙ্গীর প্রয়োজন হয়। তো ইনশাল্লাহ আগামী 2-1 ক্লাস পরেই আমরা আহ, আমাদের প্রয়োজনে সুবিধা মতো সঙ্গী নির্বাচন করে নিব, যার সাথে একটু চর্চা করব সুযোগ মতো। তো বাকি আহ, আমরা একে অপরের একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় অনেকে ব্যস্ততার কারণে 2-1 ক্লাস উপস্থিত হতে পারে না, তারপর একটা দূরত্ব চলে আসে। যাতে এমন প্রয়োজন অনুযায়ী আমাদের আহ, 1-2টা ক্লাস মিস হতে পারে, তবে ওই যে পড়াটা থাকবে ক্লাসের, ওইটা যেন আমরা কখনো মিস না করি। ওইটা আমাদের যে রেকর্ডিং পাওয়া যায় ওইখান থেকে সংগ্রহ করব, বা প্রয়োজন হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ক্ষেত্রে আমরা আহ, ইনশাল্লাহ পিছনে থাকবো না কেউ। আমরা সবাই একসাথে যুক্ত হয়েছি, সবাই একসাথেই সামনের দিকে যাব। কেউ যেন নিজে যেন পিছনের দিকে না থাকি, এইটাও আমরা যেভাবে খেয়াল রাখবো। আমাদের কোনো সাথী ভাই যেন পিছনে থেকে না যায়। যদি কেউ দুর্বল থাকে তাকে একটু আহ, ধরে নিয়ে যেতে হবে, যেন পিছনে না থাকে। তো ইনশাল্লাহ আমাদের আজকে এতটুকুই থাকবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এদের যে হরফ আছে ওইগুলা চেনার চেষ্টা করব। তো এর আগে এই যেটা বললাম যে আমাদের এইটা একশ্বাসে করে নেওয়ার চেষ্টা করতে হবে, যেন খুব ভালোভাবে মুখস্থ হয়ে যায়। তো আজকের বিষয়ে বা আমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে ওস্তাদ জি, আমাদের